আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan 'abduhu wa rasuluh. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلق رضي منها آخر. রাহু মুসলিম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে জুমার দিনে মসজিদে আসার এবং খুতবা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার জুমার খুতবার বিষয় হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং কর্তব্য। এ সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, স্বামীর প্রতি যেমন স্ত্রীর দায়িত্ব রয়েছে, ঠিক স্ত্রীর প্রতিও স্বামীর দায়িত্ব এবং কর্তব্য রয়েছে অবশ্যই। তো এই বিষয়ে আমাদের জানা অনেক বেশি জরুরি যে আসলে আপনার স্ত্রীর প্রতি আপনার কি হক রয়েছে, কি দায়িত্ব রয়েছে, হ্যাঁ, যেগুলো আপনি পালন করবেন সঠিকভাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন রাষ্ট্রনায়ক হিসেবে যেমন আমাদের জন্য আদর্শ ছিলেন, স্বামী হিসেবেও তিনি তাদের স্ত্রীদের কাছে আদর্শ ছিলেন অবশ্যই। তো আসুন প্রথমে আমরা আলোচনা করি যে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং হকের ক্ষেত্রে এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে সৎভাবে বা ভালোভাবে তার সঙ্গে বসবাস করা। কিভাবে? ভালোভাবে তার সঙ্গে কি করা? বসবাস করা। তার সঙ্গে ভালো ব্যবহার করবেন, এটা সে আপনার কাছে পাওনা, এটা সে আপনার কাছে হক রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলেন, তিরমিজির 3895 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রী এবং পরিবারের কাছে ভালো। যে কি করে? স্ত্রী এবং পরিবারের কাছে ভালো, তাদের সঙ্গে ভালোভাবে বসবাস করে, সৎভাবে বসবাস করে। এবং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আমার স্ত্রী এবং পরিবারের কাছে কি ভালো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে যে ব্যক্তি তার স্ত্রীর কাছে ভালো, ওই ব্যক্তি সবচেয়ে সর্বোত্তম, ওই ব্যক্তি মানুষের কাছেও সর্বোত্তম। আল্লাহ রাসূল এই কথাই বলছে যে খায়রুকুম খায়রুকুম লিআহলি, ওই ব্যক্তি সর্বোত্তম যে তার আহাল পরিবারের কাছে ভালো, যে তার স্ত্রীর কাছে ভালো, তার সন্তানের কাছে ভালো। তাহলে যে আহালের কাছে ভালো, পরিবারের কাছে ভালো, ওই ব্যক্তিকে ভালো মানুষ, উত্তম মানুষ। এবং আমি সাউন্ডটা একটু কমাই দিন ভাই।
এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার স্ত্রী এবং পরিবারের কাছে কি ভালো। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। স্ত্রীকে কি করা? ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। তাকে জাহান্নাম থেকে কিভাবে বাঁচাইতে হবে এই চেষ্টা করা, সে কিভাবে জান্নাতে যাইতে পারবে এই চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিম এর 6 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছেন যে হে ঈমানদার বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। আহাল পরিবারকে কি করাও? জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। কু আনফুসাকুম, নিজে বাঁচো এবং তোমাদের যে পরিবার রয়েছে, তোমাদের স্ত্রী রয়েছে, তোমাদের সন্তান রয়েছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেটার জ্বলন্ত হবে মানুষ এবং কি হবে? পাথর। তাহলে চিন্তা করেছেন, এর জ্বালানি হবে মানুষ, পাথর হবে ইন্ধন। চিন্তা করেছেন কতটা ভয়াবহ হবে জাহান্নাম। তো ধর্মীয় কাজে কি করতে হবে? ধর্মীয় জ্ঞান স্ত্রীকে শিক্ষা দিতে হবে। আমি একটা কথা বারবারই বলি, এর আগেও অনেকবার বলেছিলাম, যে দেখেন বাসার মধ্যে যে দার্স গুলো এগুলো চালু করতে হবে। যেমন রিয়াদুস সলিহিন রয়েছে, বুলুগুল মারামের মতন এই সকল যে কিতাবগুলো, প্রতিদিন যদি আপনি 2টা 4টা বা 1টা 2টা করে হাদিস পড়েন, এতে কি তাদের ধর্মীয় বা দিনের যে জ্ঞান, এই জ্ঞানটা কিন্তু বাড়বে, তাই না? অবশ্যই দিনের জ্ঞানটা, এলমটা বাড়বে। কিন্তু দেখেন আমাদের দিনের এলমটা চর্চা না হওয়ার কারণে দেখেন নাম কিন্তু অনেক সুন্দর সুন্দর নাম রাখা হয়, শামসুর রহমান, এই যে তসলিমা নাসরিন, এরা কেন হচ্ছে বলেন নাকি? এই যে নাস্তিক গুলো বাংলাদেশে হচ্ছে কি কারণে? দিনের এলম না থাকার কারণে। কারণ দিনের এলম চর্চা করা হয় না। এই যখন একটু বড় হচ্ছে, ওই স্কুলে যাচ্ছে, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ভার্সিটি, ওইখানে সে শিখতেছে যে আল্লাহ বলে কিছু নেই। বুঝতে পারছেন না? এইভাবে সে নাস্তিক হয়। আজকে তসলিমা নাসরিনরা কেন হচ্ছে বলেন দেখি? যত দিন যাচ্ছে নাস্তিক বাড়তেই আছে, বাড়তেই আছে। কি কারণে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠান, সেখানে নাস্তিকের অভাব নেই। চিন্তা করেছেন কি জন্য? কারণ পরিবার থেকে যে দিনের এলমটা, এই এলমটা তারা পায় না। হয়তো দেখা যায় বাবা তার ব্যবসায়ী কাজে ব্যস্ত, বাবা তার চাকরি বাকরিতে ব্যস্ত, স্ত্রী নিজেকে নিয়ে ব্যস্ত। এই রকম একটা সন্তানকে যে সময় দিবে, সন্তানকে যে দিনের এলম শিখাবে, এই সময়টা কি নেই। এই কারণে আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আপনাকে দিনের এলম দিতে হবে। তাহলে এই যে আজকে নারীরা বেহায়ার মতো রাস্তায় ঘুরে বেড়ায়, বাজারে যায়, মার্কেটে যায়, কি জন্য? দিনের এলম না থাকার কারণে, দিনের জ্ঞান না থাকার কারণে। পর্দা করতে চায় না। আজকে দেখেন বাজারগুলোতে নারীতে ভরে গেছে, বাজারগুলোতে নারীতে ভরে গেছে। আপনি যে হাঁটবেন, চলাচল করবেন, এইরকম একটা পরিবেশ নাই। সব বা নারীরাই বাজার করে, মনে হচ্ছে পুরুষ মানুষ সব মরে গেছে, তাই না? এমন একটা অবস্থা উল্টা হয়ে গেছে। পুরুষ মানুষ চুরি পরে বাসায় বসে থাকতেছে, টেলিভিশন দেখতেছে, আর নারী ওই চলে গেছে বাজারে, ওই চলে গেছে মার্কেটে। চিন্তা করছেন এইটা আমাদের জন্য কতটা যে অধপতন মুসলিম উম্মার জন্য, এটা আপনাকে কিভাবে বুঝাবো? নারী যখন বাজারে যাবে, নারী যখন বাড়ি থেকে বের হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান ওকে উলঙ্গ করে ছেড়ে দেয়। বুঝতে পারছেন? শয়তান কি করে? ওকে উলঙ্গ করে ছেড়ে দেয়। আজকে অবস্থাটা এইরকম, যখন ও উলঙ্গ হয়ে যাবে, তখন তার কাছ থেকে মনে করেন নেককার সন্তান পাওয়াটা খুবই কঠিন। ইমাম বুখারী আর জন্ম হবে না। হবে? হবে না। ইমাম মুসলিম হবে না। কারণ ও নিজেই বেহায়া, সন্তান কিভাবে দিনদার হবে বলেন দেখি? হবে না। এই কারণে স্ত্রীকে আপনাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দিতে হবে, যে না, কি হয় হোক তোমাকে পর্দা মেনটেন করে চলতে হবে। পর্দা করা ফরজ। অনেকে বলে যে আমি তাহাজ্জুদ পড়ি, দান করি, কোনো লাভ হবে না। কারণ আপনি পর্দাই করতে চান না। পর্দা হচ্ছে ফরজ। মহিলারা তোমরা পর্দা করে বাড়ি থেকে বের হও। এবং জাহিলি যুগে নারীরা যেভাবে নিজেকে সৌন্দর্যতা প্রদর্শন করতো, ওইভাবে তোমরা নিজেদের সুন্দরতা প্রদর্শন করিও না। কিন্তু আজকে নারীরা নিজেকে কত বেশি স্মার্ট করতে হবে, কত বেশি সুন্দর হওয়া যায়, ওই প্রতিযোগিতায় তারা নিজে লিপ্ত হয়ে গেছে, তাই না? তাহলে যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে স্ত্রীকে ধর্মীয় জ্ঞান দিতে হবে, সে যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে। আপনাকে সে দিনই কাজে সহযোগিতা করবে। আপনি তাহাজ্জুদ পড়তে চাইবেন, সে আপনাকে হেল্প করবে, সে আপনাকে রাতে জাগিয়ে দিবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর কথা বলেছেন। মিশকাতুল মাসাবির 1230 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটা বলতে রাসূলুল্লাহ বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত সুম্মা আইকাদাত জাওজাহা ফাইন আবা নাদা ফি ওয়াজহিল মা। রাসূলুল্লাহ বলেন, আল্লাহ ওই পুরুষের প্রতি রহম করে
যে ব্যক্তি রাতে উঠে এবং তার স্ত্রীকে রাতে জাগিয়ে দেয়। ফাইন আবা, সে যদি অস্বীকার করে, নাজাফি ওয়াজিল মা, তার চোখের মধ্যে সামান্য পানি ছিটিয়ে দেয়। দেখছেন, চোখের মধ্যে পানি ছিটিয়ে দিতে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে ওই পুরুষের প্রতি আল্লাহ রহম করেন। এখন আপনার স্ত্রীরও দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাহিমাল্লাহু ইমরাআতান, আল্লাহ ওই নারীর প্রতিও রহম করে যে ব্যক্তি রাতে উঠে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করে। ফাইন আবা নাদহাস ওয়াজিল মা, তার স্বামী যদি উঠতে অস্বীকার করে তাহলে তার চোখের মধ্যে পানি ছিটিয়ে দেয়। চিন্তা করেছেন, এটা হচ্ছে দিনদার স্ত্রীর কাজ। তাকে যখন আপনি দিন শিক্ষা দিবেন, সেও আপনাকে হেল্প করবে, আপনিও তাকে হেল্প করবেন দিনের কাজ। এখন স্ত্রী যদি দাজ্জাল মার্কা হয় তাহলে আপনার কথা শুনবে? কোনোদিন শুনবে না। ওকে আপনি পানি কেন, 1 বালতি পানি ঢেলে দিলেও আর উঠবে না, উঠবে না। আজকে অনেক দিন ভাইরা আমাদেরকে বলে যে স্ত্রী আমার সালাদে আদায় করতে যায় না, অথচ ও দিনদার 5 ওয়াক্ত সালাদ আদায় করে, দিনী যে প্রতিষ্ঠানগুলোতে ওগুলাতে যায়, দিনী মাহফিলগুলোতে যায়, কিন্তু দেখেন স্ত্রী সালাদ আদায় করতে যায় না। বলছে বাচ্চা হয়েছে 1টা 2টা, আর ওই বাচ্চাকে নিয়েই ব্যস্ত, সালাদ আদায় করে যায় না। তাহলে দেখছেন এটা তার জন্য যে দিনের কতটা ঘাটতি, এটা কিভাবে আপনাকে বুঝাবো। এই কারণে স্ত্রীকে দিনের যে নসিহা গুলো, এগুলা সবসময় কি আমাদের করতে হবে। স্ত্রীকে পর্দা করা শিখাইতে হবে, যে না তুমি কেন বাজারে যাবা, বাজারে যাওয়া যাবে না তোমার। দেখেন উসমান হাদির একটা যে বিষয়, দেখেন কালকে সেই উসমান হাদি মারা গিয়েছে, একটা জিনিস আমার খুব ভালো লাগেছে, যে দেখেন মানে মিডিয়াতে উসমান হাদির স্ত্রীকে এখন পর্যন্ত কেউ দেখেনি। অন্য জায়গায় হলে দেখতেন কতবার যে আসতো, মিডিয়ারা দেখেন তার বাসায় গিয়ে পড়ে থাকতো সবসময়, কিন্তু এখন পর্যন্ত উসমান হাদির চেহারা, স্ত্রীর চেহারা কেউ দেখেছে? দেখেন। এই যে গাইরিয়াত সম্পূর্ণ যারা যুবক থাকে, পুরুষ থাকে, তাদের স্ত্রীরা কিন্তু এইরকমই হয়, তার মধ্যে গাইরিয়াত আছে, যার কারণে তার স্ত্রীকে এখন পর্যন্ত মিডিয়ায় কেউ দেখেনি। অথচ উসমান হাদির কি একটা অবস্থা, এই অবস্থায় যে কোনো স্ত্রী নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, কিন্তু ও আসেনি, কখনো এসেছে না, এসে মিডিয়া বলতেই পারবে না। দেখেন এটা হচ্ছে গাইরিয়ত, এটাকে কি বলা হয়? গাইরিয়ত বলা হয়। যে আপনার স্ত্রী আপনার যেই অবস্থায় হোক, আপনার স্ত্রীকে বাইরের লোকজন দেখবেন। তো যেই কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে স্ত্রীকে কি করা, ধর্মীয় জ্ঞান শিক্ষা দেওয়া। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে একাধিক যদি আপনার বিবি থাকে বা স্ত্রী থাকে, তাদের মধ্যে ইনসাফ করা। কি করা? ইনসাফ করা বা সমতা রক্ষা করা। কি করা? সমতা রক্ষা করতে হবে। একাধিক বিবি থাকতেই পারে। আজকে অনেকে বলে হ্যাঁ একাধিক স্ত্রী থাকে, এগুলা থাকলে তার চরিত্র ঠিক না। কিন্তু বিবাহ শাদী করার পরে একাধিক যদি গার্লফ্রেন্ড থাকে, জেনা ব্যভিচার করে, ওটা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। আমাদের বাংলাদেশে আজকে অবস্থা না, অনেক নারী কিন্তু নাচ শিক্ষা নিতে, হ্যাঁ পুরুষ মানুষ আবার আমাকে রেখে আরো 2টা 3টা বিবাহ করবে, এটা কেন? এরকম না। এই যে কথাটা বলা, এটা আল্লাহ যেখানে জায়েজ করেছেন ওইখানে আপনি বলার কে? এই কারণে নারীদেরকে এই বিষয়টা অবশ্যই মেনে নিতে হবে, যে তার স্বামী যদি ইনসাফ করতে পারে, অন্য স্ত্রীদেরকে সে যদি খাওয়াইতে পারে, ভরণ পোষণ দিতে পারে, তার যদি প্রয়োজন হয় তাহলে সে অবশ্যই বিবাহ করবে। দেখেন সাহাবীদের মধ্যে এরকম আপনি খুঁজে পাবেন না যে যেই সাহাবীদের একাধিক স্ত্রী ছিল না। এইরকম আপনি ইতিহাস ঘুরে দেখেন যে প্রায় সাহাবীদের 2টা 3টা 4টা করে স্ত্রী আছেই। বুঝতে পারছেন? কিন্তু আমাদের বাংলাদেশের ন্যাচারালটা এইরকমই, নারীরা অন্য আরেকজনকে সহ্য করতে পারে না, এরকম একটা অবস্থা। তো যেই কথা বলেছিলাম যে একাধিক যদি আপনার স্ত্রী থাকে তাহলে কি করতে হবে? সমতা রক্ষা করতে হবে, ইনসাফ করতে হবে সকলের মাঝে। কিন্তু আজকে দেখেন অনেকে বিবাহ শাদী করে আরো 2টা 3টা নারীর সঙ্গে জেনাবে বিচার করতেছে, বিবাহ না করে কি করতেছে? জেনাবে বিচার করতেছে। তাহলে এটা কতটা আমাদের জন্য ক্ষতিকর একটু চিন্তা করেছেন? জেনাবে বিচার করতেছে, কিন্তু আল্লাহ যেটা বিবাহ করাকে হালাল করে দিয়েছে ওটা করতে চায় না। টাকা পয়সা আছে, স্ত্রী আছে, আরো দেখেন বাইরে গিয়ে 2টা 3টা তাদের সঙ্গে জেনাবে বিচার করে, প্রতিদিন রাতে নারীদের অন্য নারীদের কাছে গিয়ে যায় জেনাবে বিচার করে। বুঝতে পেরেছেন? যেই কথা বলতেছিলাম যে একাধিক বিবি থাকলে কি করা? ইনসাফ। থাক থাক এরকম থাক, ঠিক আছে, থাক, সমস্যা। এরপরে 4 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে স্ত্রীর, ভাই ঠিক আছে থাক, স্ত্রীর সব ভুল না ধরা। স্ত্রীর মনে করেন আপনার স্ত্রীর সব পয়েন্টে পয়েন্টে যদি আপনি ভুল ধরতে চান, এটা কিন্তু ঠিক না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিমের 3540 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াফরাগ মুমিনু মুমিনাতান, কোন পুরুষ যেন কোন মুমিন নারীকে ভর্ৎসনা করে, ভর্ৎসনা না করে। লা ইয়াফরাগ মুমিনুন মুমিনাতান ইন কারিহা মিনহা খুলিকা রাদিয়া মিনহা আখার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কোনো কাজ যদি খারাপ থাকে তাহলে অন্য কাজের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তুষ্ট করে দিবেন। এই কারণে
স্ত্রীর প্রত্যেকটা ভুল না ধরা, স্ত্রীকে একটু সুযোগ দেওয়া। মনে করেন হাত থেকে গ্লাস পড়ে ভাঙে গেছে, আপনি তাকে যা তা বলে গালিগালাজ করলেন, এই রকমটা করিয়েন না, এতে সে নিজে কষ্ট পাবে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াফরাগ মুমিনুন মুমিনাতান, কোন মুমিন পুরুষের উচিত না সে আরেক মুমিন নারীকে কি করবে, ভর্ৎসনা করবে। তো আপনার স্ত্রীকে চায় সে আপনার কাছ থেকে সবসময় ভালো ব্যবহার চাই, ওইটা দাবি রাখে যে আপনি তার সঙ্গে কি করবেন, ভালো ব্যবহার করবেন। এখন আপনি টুন খুলতে পানি একটু যদি হয়, তাতে যদি আপনাকে তাকে যা তা বলে গালিগালাজ করেন, তাহলে এটা কি কোনোদিন হলো? এই কারণে স্ত্রীকে কি না করা, গালিগালাজ না করা। অনেকে দেখবেন প্রচুর স্ত্রীকে গালিগালাজ করে, অশ্লীল ভাষায় কথাবার্তা বলে, এটা কিন্তু ঠিক না। এই কারণে সম্মানিত উপস্থিতি, তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। যদি তার কোনো একটা কাজ খারাপ থাকে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অন্য ভালো কাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কি করে দিবেন, সন্তুষ্ট করে দিবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে স্ত্রীকে না পেটানো। দেখেন, স্ত্রীকে অধিক হারে মারা এটা কিন্তু জায়েজ নাই। অল্প স্বল্প এটা হিসাব আলাদা, কিন্তু আপনি তাকে সবসময় পিটাবেন গরুর মতো, এইটা করা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের স্ত্রীকে তোমরা পিটাবা অনেক, আবার রাতেই তার কাছে থাকবা, তোমাদের কি এটা লজ্জা করে না? এই কারণে এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, আল্লাহ সাল্লাম মা হাক্কু জাওজাতু আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের উপর আমাদের কি হক রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন তুতিমাহা ইজা তাইমতা, তুমি যে মানের খাবার খাবে তোমার স্ত্রীকেও ওইভাবে খিলাবে। আন তুতিমাহা ইজা তাইমতা ওয়া তাকসুহা ইজা কাসাইতা, তুমি যেমন পোশাক পরবে তোমার স্ত্রীকে ওই রকম পোশাক পরিধান করাবে। ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখের উপরে মারবা না। দেখেন, মুখে মারা কিন্তু সম্পূর্ণ নিষেধ। মুখে কাউকে, দিনী ভাইকেও মুখের মধ্যে মারা যাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে। মুখে মারা একেবারেই নিষেধ। আল্লাহ সাল্লাম এই কথাই বলছেন ওয়ালা তাদরিবিল ওয়াজহা, মুখের উপরে মারবে না। ওয়ালা তুকাব্বে, স্ত্রীকে গালিগালাজ করবে না, স্ত্রীকে খারাপ কথা বলবে না। ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, এবং তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিবে না। এই যে আমার শেষের যে পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার স্ত্রী আপনার বাসায় থাকবে, এছাড়া আপনার স্ত্রী কোথাও রাত্রি যাপন করতে পারবে না। চলে গেছে সে বান্ধবীর বাসায়, ওইখানে একদিন দুই দিন থাকতেছে, কেন? এটা কোনোদিন করা যাবে না। আপনার স্ত্রীকে যদি কোথাও নিয়ে যাইতে হয়, আপনি নিয়ে যাবেন, আপনি ওই জায়গায় থাকবেন, তারপরে আপনার স্ত্রীকে ঘুরিয়ে আপনি আবার নিয়ে আসবেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলছেন যে তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া অন্য কোথাও থাকতে দিবে না। কথাটা কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করেছেন? ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, সে বাড়িতে থাকবে, বাড়ি ছাড়া অন্য কোথাও কি করতে পারবে না, থাকতে পারবে না। বাড়ির মধ্যেও অন্য কাউকে আসতেও দিতে পারবে না। একটা ভালো স্ত্রীটা বৈশিষ্ট্য, আপনার বন্ধু যদি আসে সে বাড়ির মধ্যে ঢুকতে দিবে না। আপনাকে ফোন দেখ, এখন ফোনের সময়, ফোন দেখ যে আপনার বন্ধু এসেছে, ফোন দিয়ে বলুক আপনার বন্ধু কি বলতেছে, যে না আপনার বন্ধু এখন বাসায় নেই, যখন আসবে তখন আপনি আসেন। কিন্তু না, বললো যে না আমার বন্ধু চলে এসেছে, বন্ধুর বন্ধু বাসায় ঢুকেই নাস্তা করালাম, খাওয়া দাওয়া করালাম, এগুলা ফেতনা। এর মাধ্যমে জেনা ব্যভিচার গুলো শুরু হয়, বুঝতে পারছেন? আর একজন নারী একজন পুরুষ যখন গল্প গুজব করবে, তখন একজন এমনিতেই অন্যজন শয়তান থাকবে, অন্যজন এমনিতেই শয়তান থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে লা ইয়াকনুনা রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসা শয়তান, একজন পুরুষ আর একজন নারী যখন একত্রে থাকে, অর্থাৎ অন্য একজন পুরুষ একজন নারী গল্প গুজব খাচ্ছে, তৃতীয় জন থাকে শয়তান। তৃতীয় জন কে থাকে? শয়তান থাকে। এই কারণে আপনি নারীদের কাছে যাওয়া থেকেই বিরত থাকবেন, কাছে দরকারই নেই যাওয়া। হয়তো দেখা গেছে আপনার বন্ধু আপনাকে দায়িত্ব দিয়েছে, সে বাইরে থাকে, যে মাঝে মধ্যে বাজার ঘাট একটু করে দেয়, না এগুলো আমি পারবো না। এইভাবে দেখেন, অনেকে দেখেন দেশের বাইরে থাকে বা ঢাকায় গেছে, দিনাজপুর থেকে বলে যে ভাই এই 2-3 দিন আপনি আমাকে একটু আমার বাসায় বাজার টাজার করে দিয়েছেন। এই যে দেখেন জেনা ব্যভিচার গুলো কিভাবে শুরু হয় আমাদের সমাজে, এইভাবে তো শুরু হয়। আর শয়তান এই সুযোগগুলোই খুঁজে। শয়তান কি করে? এই সুযোগগুলোও খুঁজে। আর একজন আপনি নারীর কাছে যখন যাবেন, আপনার ঈমান যতই মজবুত হোক, শয়তান আপনাকে লাগিয়ে দিবেই। কারণ নারী হচ্ছে ফিতনা। নারী কি ফিতনা? আল্লাহ রাসূল এই কারণে বলছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা নারী থেকে বিরত থাকো আর দুনিয়া থেকে বিরত থাকো। ফাইন্না বানি ইসরাঈলা কানাত ফিন নিসা, কারণ বানি ইসরাইলের প্রথম দুর্ঘটনা ঘটেছিল নারীদের মাধ্যমে। চিন্তা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কারণে বলেছেন যে তোমরা নারীদের কাছে যাওয়া থেকে বিরত থাকো। ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, তোমরা নারীদের কাছেই যাইও না, ওদের কাছ থেকেই তোমরা দূরে থাকো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী মহিলা বলছেন আল্লাহর সাল্লাম আফারাইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি বলেন? আল্লাহর সাল্লাম বলেন আল হামু ওয়াল মাউত, দেবর হচ্ছে তোমাদের জন্য মৃত্যু। কিছুদিন আগে একটা আলোচনায় শুনলাম এক শায়েখকে প্রশ্ন করেছে যে আমি আমার ভাবির সাথে 100 বারের উপরেও জেনা করেছি। নাউযুবিল্লাহ মিন যালিক। চিন্তা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাটা মিলে দেখেন। আজকে কত দেবর যে তার ভাবির সঙ্গে জেনা ব্যভিচার করেছে, একটাই রকম ঘটনা প্রকাশ পেয়েছে, তাহলে বাংলাদেশে আদৌ কত শত হাজারো ঘটনা আছে। আপনি একটু চিন্তা করেছেন? সে বলতেছে, নিজে প্রশ্ন দিয়েছে যে আমি আমার ভাবির সাথে 100 বারেরও বেশি জেনা করেছি, এখন আমার কি করা উচিত? তাহলে চিন্তা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কারণে বললেন আফারাইতাল হামওয়া, দেবর সম্পর্কে আপনি কি বলেন? ওই মহিলা দেখেন কতটা বিচক্ষণ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল হামু ওয়াল মাউত, তোমাদের দেবর হচ্ছে তোমাদের জন্য মৃত্যু, ওদের কাছেই তোমরা যাইও না। আর আজকে অনেক মহিলা কি বলে যে দেবর হচ্ছে ভাইয়ের মতো, অতএব তার সঙ্গে থাকবে, তার কাছে যাবো, গল্প গুজব করবো, পর্দা করার কোনো দরকার নেই। এমন একটা অবস্থা না? দেখেন আমাদের দেশের মহিলাদের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগটা অনেক বেশি। বুঝতে পারছেন? শ্বশুরকে যখন দেখবে মাথায় সুন্দরভাবে ঘোমটা মারে দিবে, ঘোমটা যেটা বলে আমাদের, একেবারে সুন্দরভাবে ঢাকা ঢুকা নিবে। আর দেবরকে দেখে কোনো কিছু নেই। অথচ শ্বশুর হচ্ছে মাহারাম, আর দেবর কি মাহারাম নাকি? দেবরকে বিবাহ শাদী করতে পারবে, শ্বশুরের সামনে পর্দা করতেছে। বুঝতে পারছেন? শ্বশুরের সাথে এখন পর্দা করতে হবে, আর দেবরের সামনে একেবারে খোলামেলা। এর নাম হচ্ছে আমাদের বাংলাদেশের ইসলাম। বুঝতে পারছেন? তো এইরকম একটা অবস্থা। ও মনে করছে দেবর আমার ভাই। কিসের ভাই আপনার? আপনার স্বামী মারা গেলে ইদ্যত পালন করার পরে আপনার দেবরকে আপনি বিবাহ করতে পারবেন, কিন্তু আপনার শ্বশুরকে আপনি বিবাহ করতে পারবেন না। স্বাভাবিকভাবে যেমন থাকা, ওই রকম আপনি আপনার শ্বশুরের সঙ্গে থাকতে পারবেন, কারণ আপনার শ্বশুর আপনার জন্য মাহারাম হয়ে গেছে, সে আপনাকে বিবাহ করতে পারবে না। চিন্তা করেছেন? তাহলে এই যে দেখেন, ধর্মীয় জ্ঞান কম, ধর্মীয় আবেগ বেশি আমাদের বাংলাদেশে। তো যেই কথা বলতে চাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি, যে স্ত্রীকে গালের মধ্যে পিটানো যাবে না, মুখে মারানো যাবে না। আপনার স্ত্রীকে আপনার বাড়ি ছাড়া অন্য কোথাও আপনি থাকতে দিবেন না। সে আপনার বাসায় মধ্যে থাক, কেন ও বাইরে যাবে? মনে রাখবেন, দেখেন রাসূল সাল্লামের এই হাদিসটা কেউ যদি মেনে চলে, তাহলে তার সংসারে শান্তি থাকবে। আল্লাহ রাসূল বলেন আল মারআতু আওরাতুন, নারী জাতি ও হচ্ছে ঢেকে রাখার বস্তু, ও বাসায় থাকবে। নারীকে সৃষ্টি করা হয়েছে ও সন্তান প্রতিপালন করবে, আপনাকে তৃপ্তি শান্তি দিবে। এই কারণে আল্লাহ কি বলছেন, লিতাসকুনু ইলাইহা, ওদেরকে সৃষ্টি করা হয়েছে যেন তোমরা তাদের কাছ থেকে তৃপ্তি পাও, শান্তি পাও। এই কারণে ও কেন বাইরে যাবে? ও কেন গার্মেন্টসে যাবে? ও কেন জমিন বাড়ি কাজ করতে যাবে? কি জন্য যাবে? আপনি পুরুষ মানুষ, আপনার ক্ষমতা যদি থাকে, শক্তি যদি থাকে, তাহলে আপনি বিবাহ করেন, তাহলে আপনাকে কে বিবাহ করতে বলেছে? আল্লাহ সাল্লাল্লাহু কি বলছেন, ইয়া মাশারা শাবাব মান ইসতামিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ, হে যুবকরা, তোমাদের যদি শক্তি থাকে, ক্ষমতা থাকে, সামর্থ্য থাকে, তাহলে তোমরা বিবাহ করো। আর যদি না থাকে ফালাইকা বিসম, তাহলে সিয়াম থাকো, সিয়াম থেকে থেকে তোমার যৌবনকাল তুমি নষ্ট করো। আপনি বিবাহ করেছেন, পরে আপনার স্ত্রীকে গার্মেন্টসে কাজ করাবেন, আপনিও গার্মেন্টসে কাজ করবেন, জমিন বাড়িতে সে কাজ করে বেড়াবে, মানুষের বাসায় কাজ করে বেড়াবে, এর জন্য বিবাহ করেছেন? ওকে সৃষ্টি করা হয়েছে ও সন্তান লালন পালন করবে, ওই বাড়ির মধ্যে থাকবে, ও ঢেকে রাখার বস্তু। এই জিনিসটা আমাদের সমাজের মানুষ বুঝে না। নারীকে ঢেকে দিয়েছে, বাস। ও আপনার মেয়েকে পাঠিয়ে দিয়েছেন ভার্সিটিতে, ওইখানে ওখানে লিফট দেওয়া করতেছে, অন্য ছেলের সাথে ঘোরাঘুরি করতেছে, আবাসিক হোটেলে গিয়ে থাকতেছে, কি করে করুক? কি জন্য আপনি আপনার মতো আসলে এই রকম যারা আছে আমাদের সমাজের মানুষ, তাদের কারণেই তো আমাদের সমাজে জেনা ব্যভিচার বাড়তেই আছে। জেনা ব্যভিচার যে আজকে আমাদের সমাজে বাড়তেছে, কি জন্য বলেন দেখি? এই কারণে বাড়তেছে। মেয়ে বড় হয়ে গেছে, সুন্দরভাবে লালন পালন করেছেন, এখন তাকে বিবাহ শাদী দিয়ে দেন। আয়েশা রাদিয়াল্লাহর মতো জ্ঞানী বিচক্ষণ মহিলা কি আর হবে? দেখেন, তারপরে উনারা যে এত জ্ঞানী ছিলেন, উনারা কখনো দাস দেওয়ার জন্য এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতেন না। অথচ আপনার মেয়েকে ওই ভার্সিটিতে পড়ার জন্য দিনাজপুর থেকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে। ওখানে একাই ওখানে থাকে, কি করে না করে, যাচ্ছে আছে, কোথায় কি যাচ্ছে কোনো সমস্যা। অথচ রাসূল বলছেন যে একজন মহিলা সে মাহরাম ছাড়া একদিন এক রাতের সফর করতে পারে না, আর আপনি পাঠিয়ে দিয়েছেন তাকে কোথায়? বাংলাদেশ থেকে অন্য দেশে পড়ালেখার জন্য পাঠিয়ে দিয়েছে। চিন্তা করেছেন আজকে আমাদের সমাজের কি অবস্থা? কেন জেনা বা বিচার বাড়বে না? এই কারণে তো বাড়তেছে। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, যে স্ত্রীকে পিটানো যাবে না। এরপরে 6 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে মাঝে মাঝে স্ত্রীর সাথে ভালো গল্প করা। কি করা? মাঝে মাঝে স্ত্রীকে একটু সময় দিবেন, স্ত্রীর সঙ্গে একটু গল্প করবেন, কথা বলবেন, এইরকম করতে হবে।
দেখেন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখলাম যে মুড ভালো একটু আছে, তো আমি বলতেছি আল্লাহর সালাম আমার জন্য একটু দোয়া করে দেন। তো আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা গফির লি আয়েশা, হে আল্লাহ তুমি আয়েশাকে ক্ষমা করো, মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার, তার পূর্বের এবং পরের যে গুনাহ রয়েছে এই গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই যে দেখেন একটা ভালো তার মধ্যে ভালো এক রয়েছে। এই কারণে এই সময় আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে না রাসূলুল্লাহের মুড ভালো, সে ফুর্তিতে একটু আনন্দের মধ্যে রয়েছে, আমি এই সময় তাকে একটু গল্প করলাম, করতে করতে বলছে যে আল্লাহর সালাম আমার জন্য একটু দোয়া করেন। তো আল্লাহর সালাম দোয়া করে দিলেন আল্লাহুম্মা গফির লি আয়েশা, হে আল্লাহ তুমি আয়েশাকে ক্ষমা করো, তার পূর্বের গুনাহ মাফ করো, তার পরের গুনাহ তুমি মাফ করে দাও। এই কারণে স্ত্রীর সঙ্গে কি করবেন, মাঝে মধ্যে গল্প করবেন, এটা ভালো। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ভালো কাজে স্ত্রীকে যেতে দেওয়া। মনে করে সে মসজিদে যাইতে যাচ্ছে, আপনি তাকে যাইতে দেন। সে মাহফিলে যাবে বা দিনই যেগুলো দার্স হবে, এলম অর্জনের জন্য যাইতে যাচ্ছে, যাইতে দেন। কিন্তু না, আপনি যাইতে দিবেন না। তার একটা হক রয়েছে, আপনি তাকে ভালো কাজে যাইতে দিবেন। আজকে আমাদের দেশের দেখেন মা বোনদেরকে, মহিলাদেরকে মসজিদে যাইতে দেয় না। আমাদের হুজুররাই তো বাধা দিচ্ছে যে মসজিদে যাইলে নাকি ফিতনা হবে। আপনি চিন্তা করেছেন, মসজিদে আসলে নাকি ফিতনা হবে, অথচ বাজারে যায় কোনো ফিতনা নেই, মার্কেটে যাচ্ছে কোনো ফিতনা হয় না। মাহফিলে যদি যাইতে পারে তাহলে মসজিদে আসতে পারবে না কেন? মাহফিলের চাইতে মসজিদের পরিবেশ অনেক বেশি ভালো, তাই না? মাহফিলে কত পুরুষ যাওয়া আসা করতেছে, মেলা বসেছে, চুরি কিনতেছে, কত কিছু করতেছে। আজকে আমাদের মাহফিল গুলোতে প্রায় মাহফিলে দেখেন ওইখানে দেখবেন একেবারে বাজার লেগেছে, মেলা লেগেছে, এমন একটা অবস্থা। মাহফিল গুলোতে বর্তমানে মেলা লাগে, মেলা, বুঝতে পারছেন? ওইখানে নারীদের চুরি থেকে শুরু করে যা আছে সবকিছু আপনি পাবেন। এগুলা মেলা না? মেলা তো। ওইখানে যদি যাইতে পারে তাহলে মসজিদে কেন আসতে পারবে না? আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা নারীদেরকে মসজিদে যাইতে বাধা দিও না, সে যদি যাইতে চায় সে যাবে, আর সে যদি বাসায় সালাত আদায় করতে চায় করবে, সমস্যা কি? নারীদের বাসায় সালাত আদায় করা উত্তম, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অখাইরুহুন্না বুয়ুতুকুন্না, তাদের বাড়িতে সালাত আদায় করা উত্তম। কিন্তু কেউ যদি আসতে চায় আসবে, তার জন্য ব্যবস্থা করে রাখতে হবে যে মসজিদে সালাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সময় নারীরা আসতেন এবং ফজরে যখন যাইতেন তাদের জামা কাপড় কি করতেন, কাঁটার সঙ্গে লেগে যাইত। তারা বলছেন যখন এত অন্ধকার থাকার কারণে আমরা দেখতে পাইতাম না, আমাদের উড়না কাঁটায় লেগে যাইত। চিন্তা করেছেন? তাহলে ফজরেও তারা আসতো, এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে। তো এইরকম কোনো যদি ফিতনা না থাকে, কোনো সমস্যা না থাকে, তারা আসবে, সমস্যা কি? সালাত আদায় করে তারা চলে গেল, তাদের জন্য আলাদা রাস্তা থাকবে, আলাদা ব্যবস্থা থাকবে, চলে গেল তারা। এই কারণে ভালো। আর বিশেষ করে তারা সঠিক সময়, বর্তমান সময় সঠিক সময় যে সালাত আদায়, এটা কিন্তু নারীরা করে না। এই যখন আসরের সময় হয়ে যাচ্ছে, এই সময় তাড়াহুড়া করে দৌড়াদৌড়ি করে সালাত আদায় করে নিল। তাহলে ওয়াক্ত মতো যে সালাতটা, এটা তো তারা আদায় করতে পারতেছে না। জুমার দিনে যদি তারা আসে, দিনের যে এই এলম অর্জন করতে পারবে। কিন্তু নারীরা, অনেক মহিলা আছে কিভাবে সালাত আদায় করতে হয় এটাই জানে না। কয় রাকাত ফজরের, কয় রাকাত ফরজ এটাই জানে না, জোহরের কয় রাকাত এটা জানে না। এইরকম একটা অবস্থা। তাহলে দেখা যাচ্ছে যে তারা দিন থেকে কতটা দূরে সরে যাচ্ছে, একটু চিন্তা করতে পারছেন? আর এই বছরের একটা দুইটা মাহফিল দিয়ে তাদের কি কল্যাণ হবে শুধু। এই কারণে তাদের কি করতে হবে, দিনই যেগুলা মজলিস হয় এগুলা ব্যবস্থা করতে হবে, পাঠাইতে হবে। আর আমি একটা কথা বারবারই বলি যে আমাদের মসজিদ গুলোতে আসলে মাসে মাসে মাসিক যে হালাকা বা মাসিক যে তাবলিগের আলোচনাগুলো এগুলা রাখা উচিত। এই দিনাজপুরের হয়তো কোনো একজন শায়েখ এসে প্রতি মাসে একটা করে আলোচনা করলো, বা বাইরে থেকে হঠাৎ করে দুই একজন আসলো, এটা অনেক ভালো। কারণ দেখেন, আপনি চাইলে একটা মাহফিলে ৬০-৭০ হাজারের নিচে খরচা হয় না, তা অন্য অন্য মাহফিল গুলো ১ লাখ টাকা পার হয়ে যায়। কিন্তু একজন শায়েখকে যদি আপনি নিয়ে আসেন ৫,০০০-৬,০০০ টাকা দিলে হয়ে যায়। মসজিদের মাইক, মসজিদের সব মসজিদের ব্যবস্থা, উনি আসবে এখানে আলোচনা করবে, লোকজন এসে সুন্দরভাবে বসবে, বাস, কোনো কিছু সমস্যা নেই। দেখা গেল যে উনাকে যদি ৫,০০০ টাকাও করে দেন, ৫ × ৫ = ৬০, ৬০,০০০ টাকায় আপনার পুরো বছর আলোচনা হয়ে যাচ্ছে, সবকিছু ক্লিয়ার, তাই না? এই কারণে এগুলা প্রোগ্রাম রাখা অনেক বেশি জরুরি। কিন্তু এই প্রোগ্রাম গুলো আমাদের বাংলাদেশে, মানে বিশেষ করে দিনাজপুরে খুব কম হয়। ঢাকা শহরে আমি দেখি প্রায় প্রতি মাসে মাসে তারা তাবলিগের একটা আলোচনা করে, বিভিন্ন শায়েখরা আসে আলোচনা করে, লোকজন ভালো হয়। আর আমাদের মাসিক যদি আলোচনা করবেন যে লোকে খুঁজে পাবেন না, ওই মাহফিলে যা লোক হয়, এমনি দেখবেন একজন শায়েখ যদি আসে বা প্রচারণা করা হয়, দেখবেন ১৫-২০টার বেশি লোক নাই। কারণ কি? আমরা এগুলাতে অভ্যস্ত না, আমরা এগুলাতে কি না, অভ্যস্ত না। কিন্তু এই সব পরিবেশ আমাদের শুরু করা উচিত, চালু করা উচিত, এতে মানুষ এলম অর্জন করতে পারবে। এখন ১২ মাসে যদি ১২টা তাবলিগি আলোচনায় হয় মসজিদে, তাহলে মানুষ অনেক কিছু শিখতে পারবে না? অবশ্যই শিখতে পারবে। আর শুধু বছরে একটা আর ১২ মাসে ১২টা হওয়া, পার্থক্য অনেক কিন্তু বেশি আছে।
এই কারণে এগুলা প্রত্যেকটা মসজিদে চালু করা উচিত। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে আপনি যদি বাইরের দেশে কোথাও যাইতে চান তাহলে স্ত্রীর অনুমতি নেওয়া। আজকে অনেকে দেখেন বাংলাদেশ থেকে সৌদি আরবে যায়, মালয়েশিয়া যায়, স্ত্রী যদি অনুমতি দেয় তাহলে কেবল আপনি বাইরের দেশে গিয়ে থাকতে পারবেন, এছাড়া থাকতে পারবেন না। আজকে দেখেন পেপার পত্রিকায় কত দেখা আছে, স্বামী বাইরে থাকে, স্ত্রী অন্য পর পুরুষের সাথে জেনা করতে গিয়ে ধরা পড়ে। এইরকম শত শত ঘটনা ঘটতেছে বাংলাদেশের মধ্যে। তাহলে স্ত্রীর যে হক, এই হকটা তো আপনি নষ্ট করতেছেন। দেশের মধ্যে কি আল্লাহ আপনাকে রিজিক দিবে না? ওই সৌদি আরবেই যাইতে হবে, মালয়েশিয়ায় যাইতে হবে, একই বল, ওখানে আপনাকে যাইতেই হবে। এর মানে কি? আপনার স্ত্রী যদি অনুমতি দেয় যে না আমি জেনা ব্যভিচার করব না, আমি আমার ইজ্জতের এক করে কসম করে বলতেছি যে আমি কারোর সঙ্গে জেনা ব্যভিচার করব না, তাহলেই কেবল আপনি যাইতে পারবেন, এছাড়া আপনি বাইরে গিয়ে থাকতে পারবেন না। জিহাদের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ৩-৪ মাসের বেশি বাইরে থাকবে না, আবার চলে আসবা। চিন্তা করেছেন? এখানে জিহাদের ক্ষেত্রে এই কথা বলা হয়েছে, তো আপনি প্রায় ৩ বছর, ৪ বছর, ৫ বছর, ৭ বছর যাবত বাইরেই আছেন। অনেকে দেখেন একেবারে গিয়েছে ৭ বছর পরে আসতেছে, আর স্ত্রী এখানে আছে। চিন্তা করেছেন? এই যে এইগুলার কারণে জেনা ব্যভিচার হচ্ছে। একটা নারী যখন তার স্বামীকে ছাড়া থাকবে, স্বাভাবিক সে জেনা ব্যভিচার করবে। আপনি ৩ বছরের জন্য চলে গেছেন সৌদি আরবে, ৩ বছর পরে আসবেন, সে অন্য জায়গায় জেনা ব্যভিচার করা শুরু করে দিয়েছে। তাহলে এই যে জেনা ব্যভিচার করতেছে, সে যে আপনার আমানত, এই আমানতের আপনি খেয়ানত করলেন, এর জন্য পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাকে জবাব দিয়ে দিতে হবে। এই কারণে এটা কোনোদিনই জায়েজ হবে না যে আপনি আপনার স্ত্রীকে দেখে ২ বছর ৩ বছরের জন্য বাইরে চলে গেলেন, বাইরের দেশে, আবার ৩ বছর পরে আসবেন। স্ত্রী যদি, আলেমরা বলেছেন যে স্ত্রী যদি অনুমতি দেয় তাহলেই কেবল আপনি ১-২ বছরের জন্য বাইরে গিয়ে থাকতে পারেন। এছাড়া আপনার স্ত্রী যদি বলে যে না আমার কোনো প্রয়োজন নাই, তুমি গেলে আমি জেনা ব্যভিচার করতে পারি, তাহলে আপনি যাইতেই পারবেন না। আপনি যদি যাইতে চান বিবাহ শাদী করার আগে যান, ওই বাইরে ২-৪ বছর থেকে তারপরে এসে বিবাহ শাদী করেন, কি সমস্যা? এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে সারাদিন সিয়াম এবং রাতে সালাত আদায় করা। এক সাহাবী সারাদিন সিয়াম পালন করে, আবার রাতের বেলা সালাত আদায় করে, তাহাজ্জুদ সালাত আদায় করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করে গেছে যে সারাদিন সে এইরকম করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই সাহাবীকে ডেকে নেন, ডেকে বলতেছেন যে তুমি এই রকমটা করিও না, কারণ তোমার চোখের প্রতি, তোমার দেহের প্রতি তোমার হক রয়েছে, তোমার স্ত্রীর হক রয়েছে তোমার উপরে। তুমি যদি সারাদিন সিয়াম পালন করো আর রাতের বেলা যদি আবার তাহাজ্জুদ সালাত আদায় করো, তাহলে তোমার স্ত্রীর হক তুমি কিভাবে আদায় করবে? চিন্তা করেছেন? এই কারণে এই রকম করা যাবে। অনেক আছে দেখেন সিয়াম থাকতে যায়, মাসের পর মাস সিয়াম থাকে, নিজেকে শরীরটাকে দুর্বল করে দিচ্ছে। এইরকম করিয়েন না, কারণ সিয়াম এটা নফল, আর আপনার স্ত্রীর হক রয়েছে আপনার প্রতি, তার হক আপনি কেন নষ্ট করবেন? তো আল্লাহ সাল্লাম এই কথাই সাহাবীকে বললেন যে তোমার চোখের উপর তোমার হক রয়েছে, তোমার দেহে তোমার স্ত্রীর হক রয়েছে, তার হক তুমি আদায় করো। সারাদিন সিয়াম থাকিও না, মাঝে মধ্যে থাকো, আবার মাঝে মধ্যে সিয়াম পালন করো, আবার ছেড়ে দাও, এইরকম করো। বিশেষ করে 13, 14, 15 আইএম এর বীজের যে সিয়াম গুলো রয়েছে, সোমবার, বৃহস্পতিবার, এই সিয়াম গুলো করো, কিন্তু প্রতিদিন করিও না। করতে চাইলে আল্লাহ সাল্লাম বলছেন একদিন সিয়াম থাকো আর একদিন বাদ দাও। দাউদ আলাইহিস সালাম এরকম করতেন, একদিন সিয়াম থাকতেন আর একদিন গ্যাপ দিতেন। এইভাবে দাউদ আলাইহিস সালামের সিয়ামকে এই কারণে সর্বশ্রেষ্ঠ সিয়াম বলা হয়। তিনি কি করতেন? একদিন সিয়াম থাকতেন, পরের দিনে গ্যাপ দিয়ে আবার পরের দিনে সিয়াম থাকতেন। এইরকম যদি কারো শক্তি ক্ষমতা থাকে তাহলে করো, ভালো। আল্লাহ সাল্লাম এই কথাই বললেন যে তুমি একদিন পর পরে করো, তোমার যদি শক্তি সামর্থ্য ভালো থাকে এই রকম করো, কিন্তু লাগাতার সিয়াম পালন করিও না। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে স্ত্রীকে মাঝে মাঝে বিনোদন দেওয়া। মাঝে মাঝে কি করা? বিনোদন দেওয়া। দেখেন সহিহ বুখারীর ৫,১৯০ নম্বর হাদিস, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মরুভূমিতে আয়েশাকে নিয়ে হাঁটতেছে। তো আয়েশাকে বলছে আয়েশা চলো আজকে দৌড় প্রতিযোগিতা হোক, কে বেশি পারে। বলছে ঠিক আছে। তো আয়েশা রাদিয়াল্লাহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনে কি করলেন? দৌড়াইলেন। ওই দৌড়াতে দৌড়াতে আল্লাহ সাল্লাম ইচ্ছা করে একটু পিছিয়ে করলেন, আয়েশাকে জিতিয়ে দিলেন। আয়েশাকে কি করলেন? জিতিয়ে দিলেন। এরপর আবার কিছুদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন চলো আজকেও প্রতিযোগিতা হোক। ওই প্রতিযোগিতায় এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিতে গেলেন। বলেন আয়েশা ওই দিনের প্রতিশোধটা আজকে নিলাম। তো এইরকম আপনি যদি পারেন, আপনার বাড়ি যদি ঘেরা থাকে, আপনার স্ত্রীকে নিয়ে মাঝে মধ্যে কি করা? বিনোদন করা, এটা অনেক ভালো। বা কোথায় নিয়ে গেলেন যেখানে কোনো ফিতনা থাকলো না, ওইখানে গিয়ে ঘুরে নিয়ে আসলেন, এটা ভালো। আপনার স্ত্রীটা হক রাখে আপনার উপরে। এরপর যেটা বলবো সম্মানিত উপস্থিতি, সেটা হচ্ছে যে স্ত্রীর ক্ষতি না করা। অনেকে দেখেন কি করে যে অন্য জায়গায় বিবাহ শাদী করবে, এই কারণে হয়তো বিভিন্ন যে আমাদের দেশে ওঝা বা কবিরাজ গুলো রয়েছে, এদের কাছে গিয়ে তাবিজ টাবিজ করে নিয়ে এসে স্ত্রীকে পাগল বানিয়ে দেয়।
এরকম অনেক ঘটনা রয়েছে। স্ত্রীকে আর ভালো লাগে না, স্ত্রীকে পাগল বানিয়ে দিল। হাদিসে রয়েছে লা দেরারা ওয়ালা দেরার, তুমি নিজেও কারো ক্ষতি করবে না, আবার ক্ষতি করতেও দিবে না। তাহলে আপনি আপনার স্ত্রীর ক্ষতি কিভাবে করতে পারেন? এই কারণে স্ত্রীর কি করা যাবে না, ক্ষতি করা যাবে না। ভালো লাগে না বা কোনো কিছু সমস্যা আপনি তাকে ছেড়ে দেন, কিন্তু স্ত্রীর কি করা যাবে না, ক্ষতি করা যাবে না। ইবনে মাজার মধ্যে রয়েছে 2340 নম্বর হাদিস। এরপরে সম্মানিত উপস্থিতি কথা বলবো 11 নম্বরে, সেটা হচ্ছে স্ত্রীর গোপন কথা বন্ধুদের না বলা। স্বামী স্ত্রীর মধ্যে কি ঘটনা ঘটতেছে বন্ধুদের মাঝে পরের দিনে আপনি আলাপ করলেন, এটা খুবই নিকৃষ্ট কাজ। রিয়াদুস সালিহিনের 690 নম্বর হাদিস, আল্লাহ রাসূলুল্লাহ বলেন ইন্না মিন আশারিন নাস ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই ব্যক্তি হবে যে তার স্বামী স্ত্রীর গোপন কথা তার বন্ধুদের মধ্যে বলায়। চিন্তা করেছেন, সবচেয়ে নিকৃষ্ট খারাপ মানুষ সে যে স্বামী স্ত্রীর যে গোপন কথা তা কাকে বলে, বন্ধুদেরকে বলে দেয়। এই কারণে স্বামী স্ত্রীর গোপন কথা অন্যদেরকে বলা যাবে না। এরপর যেটা বলবো 13 নম্বরে, সেটা হচ্ছে স্ত্রীকে ভালোবাসেন এটা মাঝে মাঝে কি করা, স্ত্রীকে বলা। যে আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন এটা কি করা, মাঝে মাঝে স্ত্রীকে বলেন। কি সমস্যা? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহা যখন মারা গিয়েছিলেন, মারা যাওয়ার পরেও তিনি কি করতেন, মাঝে মধ্যে বকরি জবাই করে খাদিজার বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতেন। চিন্তা করেছেন কতটা ভালোবাসতেন আল্লাহ রাসূল তার স্ত্রীকে। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি ছোট মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এত বেশি ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে বিভিন্ন অলিগলিতে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু যে বান্ধবীদেরকে নিয়ে আসতেন, নিয়ে এসে বলতেন এই যে আয়েশার সঙ্গে আমরা খেলাধুলা করব। ছোট মানুষ যেহেতু, তাহলে চিন্তা করেছেন কতটা ভালোবাসতেন তার স্ত্রীকে। বান্ধবীদেরকে নিয়ে আসতেন, নিয়ে এসে বলতেন যে এই যে আয়েশার সঙ্গে খেলাধুলা করব। আয়েশা রাদিয়াল্লাহু নিজে বলতেছেন যে আমার বান্ধবীদেরকে নিয়ে আসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে অলিগলিতে আমার বান্ধবীরা খেলাধুলা করত, নিয়ে আসে আমার সময় বলতেন যে খেলাধুলা করব। আমি পুতুল নিয়ে খেলাধুলা করতাম। চিন্তা করছেন কতটা ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে। এই কারণে স্ত্রীকে ভালোবাসেন, মাঝে মধ্যে বলবে যে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। অনেকে বলে যে লজ্জা লাগে, কিসের লজ্জা লাগে? অন্য বেটিকে বলতে তো আপনার লজ্জা লাগে না, স্ত্রীকে বলতে লজ্জা লাগে আপনার? এই কারণে স্ত্রীকে ভালোবাসেন এটা বলেন, তাহলে স্বামী স্ত্রীর মাঝে মহব্বত সৃষ্টি হবে। কি মহব্বত সৃষ্টি হবে, ভালোবাসা সৃষ্টি হবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফাদলু আয়েশাতু আলা নিসাইকা ফাদলি সাইরি আলা সারিদি তোয়াম, খাদ্যের মধ্যে সারিদ যেমন সর্বশ্রেষ্ঠ, নারীদের মধ্যে আয়েশা আমার কাছে ওই যেমন সর্বশ্রেষ্ঠ। নারীদের মধ্যে আয়েশা আমার কাছে এইরকম বেশি প্রিয়। দেখেন স্ত্রীকে যে ভালোবাসেন এটা মুখে বলতেছে। সারিদ কাকে বলা হয়? গোস্তের ঝোলের মধ্যে রুটি চিড়ে চিড়ে ওটা দিবেন, ওখানে কিছুক্ষণ পরে ওই রুটি খাবেন, এটাকে বলা হয় সারিদ। এটা কি বলা হয়? সারিদ। মাঝে মধ্যে ওইভাবে খাবেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে খাইতেন। রাসূলের ভালোবাসায় আপনিও খাবেন, এটা অনেক ভালো। তো আল্লাহ রাসূল সাল্লাম কি বলছেন, ফাদলু আয়েশাতু আলা নিসাই কা ফাদলি সাইরি আলা সারিদি তোয়াম, খাদ্যের মধ্যে যেমন সর্বশ্রেষ্ঠ হচ্ছে সারিদ, নারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে প্রিয় হচ্ছে আমার কাছে আয়েশা। চিন্তা করেন কতটা বেশি ভালোবাসতেন আয়েশা। এ কারণে মুখে বলবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে স্ত্রীকে ভালোবাসেন এটা কি করা, কর্মের মাধ্যমে কি করা, প্রকাশ করা। কর্মের মাধ্যমে দেখান যে না আমি তোমাকে ভালোবাসি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি একটা গ্লাসে পানি খাইতাম, ওই একই গ্লাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি পান করতো যেইখানে আমি মুখ লাগিয়েছি। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে আমি যেইখানে মুখ লাগিয়ে পানি পান করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছে। এটা দেখেন কর্মের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতেছে। তো আপনিও ওইভাবে আপনার স্ত্রী যেই গ্লাসে পানি খায়, একটাই গ্লাস রাখেন, ওই একই গ্লাসে পানি খান। আর রাসূল আমাদের জন্য আদর্শ। তো আপনি এইরকম করেন, তাহলে স্বামী স্ত্রীর মাধ্যমে বন্ধন সৃষ্টি হবে, ভালোবাসা তৈরি হবে। এই যে আমাদের সমাজে তালাক এত বেশি হচ্ছে, কি কারণে হচ্ছে বলেন দেখি? স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিংটা ঠিক নেই, ভালোবাসা নেই, যার কারণে তালাক বেশি হচ্ছে। তালাক যদিও জায়েজ, কিন্তু একটা নিকৃষ্ট কাজ ইসলামে, হালাল এবং কিন্তু নিকৃষ্ট কাজ। আজকে আমাদের সমাজে এত বেশি তালাক হয় কেন? স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে। এই কারণে একই গ্লাসে যদি আপনি পানি খান, আপনার স্ত্রীর প্রতি আপনার ভালোবাসা তৈরি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা বলছেন আমি একটা হাড্ডি চিবিয়ে রেখে দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একই হাড্ডিতে মুখ রাখিয়ে আবার ওই হাড্ডিটা খাচ্ছে।
আমি যেখানে মুখ রাগে খেয়েছি, ওই একই হাড্ডি কে খাচ্ছেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি খাবেন? খাইতে যাবেন না, ঝুটে খাইতে যাবেন না আপনার স্ত্রী। কিন্তু হাড্ডি একটা রেখেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওই হাড্ডিটা নিয়ে কে খাচ্ছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করেন। কারণ এগুলা ভালো। এই যে দেখেন অনেক সময় তাবলিগের ভাইয়েরা একসঙ্গে যে খাওয়া দাওয়া করে, এটা কিন্তু অনেক ভালো, এতে বারাকা হয়। এক সাহাবী এসে আল্লাহর সালামকে বলছেন, আল্লাহর সালাম, আমরা খাদ্যের মধ্যে বরকত পাই না। তো আল্লাহ সালাম বলে, তোমরা কিভাবে খাওয়া দাওয়া করো? বলে যে আমরা আলাদা আলাদা ভাবে খাই। আল্লাহ সালাম বলছেন, এইভাবে খাইও না, একত্রে খাওয়া দাওয়া করো। কারণ একত্রে খাওয়া দাওয়া করলে ওই জায়গায় বরকত নাজিল হয়। কি হয়? বারাকা নাজিল হয়, তোমরা বরকত পাবা। তো সাহাবারা একত্রে খাওয়া দাওয়া শুরু করলেন। এই কারণে দেখা যাবে আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান না মিলে একটা বড় পাত্র নিলেন বা গামলা নিলেন, ওই জায়গায় একত্রে খাওয়া দাওয়া করেন, কারণ ওই জায়গায় কি নাজিল হবে? বারাকা নাজিল হবে। কিন্তু আমরা এটা খাই না। হ্যাঁ, আপনার যদি একান্ত মাঝে মধ্যে সময় না থাকে আলাদা খাবেন, এটা ঠিক। কিন্তু হঠাৎ মাঝে মধ্যে একটু চেষ্টা করেন একত্রে খাওয়া, স্বামী স্ত্রী সন্তান সবাই মিলে একত্রে খান। এতে ভালোবাসা তৈরি হবে, মহব্বত তৈরি হবে পরিবারের মধ্যে। আপনার সন্তান আপনাকে ভালোবাসতে শুরু করবে, আপনার স্ত্রী আপনাকে অনেক বেশি ভালোবাসবে। তো যে কথা বলতেছিলাম, দেখেন আয়েশা রাদিয়াল্লাহু বলছে যে একটা হাড্ডি আমি রেখে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড্ডি খাচ্ছে। তখন আমি ঋতুবতী। তখন কি? আমি ঋতুবতী। দেখেন ঋতু অবস্থায় ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাড্ডি চিবাচ্ছে, একই গ্লাসে পানি পান করতেছে। কিন্তু আপনি আপনার স্ত্রী হয়ে পানি পান করতে চাইবে, আপনি পান করতে চাইবেন? নিজেকে এইভাবে হ্যান্ডসাম রাখেন, তাহলে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসতে শুরু করবে। এখন আপনি যদি নেশা টেশা করে বাসায় গিয়ে পানি খান, ওই আপনার স্ত্রীকে বলেন যে এই গ্লাসে পানি খাও, পানি খাবে? খাবেন। তো যে কথা বলেছিলাম সম্মানিত উপস্থিতি, যে স্ত্রীকে ভালোবাসেন, এটা কর্মের মাধ্যমে কি করা? প্রকাশ করা। এরপর যেটা বলবো 15 নম্বরে, সেটা হচ্ছে ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা। এক সাহাবী এসে আল্লাহ সাল্লামের স্ত্রী আয়েশাকে বলছেন যে আল্লাহ সাল্লাম যখন বাসায় থাকেন তখন তিনি কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ওই সাহাবীকে বলছেন যে তিনি যখন বাসায় থাকেন নিজে তার জুতা নিজে সেলাই করে, তিনি বকরির দুধ দহন করে, আমার কাজে তিনি সহযোগিতা করেন। তো আপনি যখন বাসায় আছেন, ফ্রি আছেন, আপনার স্ত্রীর কাজে আপনি একটু কি করেন? হেল্প করেন, সহযোগিতা করেন। এটা হক আপনার স্ত্রী আপনার উপরে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলছে তিনি তার জুতা নিজে নিজে সেলাই করতেন, বকরির দুধ তিনি দহন করেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ বকরির দুধ দহন করতেছে, চিন্তা করেছেন? বলছে বাড়ির কাজে আমাকে সবসময় তিনি হেল্প করেন যতক্ষণ তিনি বাড়িতে থাকেন। এই কারণে যখন আপনি বাসায় থাকবেন, সময় আছে আপনার, ওই সময় আপনি বাসায় থাকেন, ওই বাইরে গিয়ে খামাখা বন্ধু বান্ধবদের সঙ্গে ঘন্টা কি ঘন্টা আড্ডা না দিয়ে বাসায় আপনার স্ত্রীকে সহযোগিতা করেন। সহযোগিতা করলে আপনার মান সম্মান এমন কোনো কিছু চলে যাবে না। কি যাবে বলেন? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, উনি যদি বকরির দুধ দহন করতে পারে, উনি যদি উনার জুতা নিজে দিয়ে সেলাই করতে পারে, তো আপনি কেন পারবেন না? আপনি আপনার কাজ করেন, আপনার স্ত্রীকে একটু সহযোগিতা করেন, একটু হেল্প করেন। তো যে কথা বলতেছিলাম সম্মানিত উপস্থিতি, ঘরের কাজে কি করা? স্ত্রীকে সহযোগিতা করা। এরপর যেটা বলবো সেটা হচ্ছে যে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। দেখেন স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থার দায়িত্ব কিন্তু আপনার। আমি কিছুক্ষণ আগেও বললাম, এখন আবার বলতেছি যে নারীদেরকে পরিবার যে চালাবে, চাকরি বাকরি করবে, এই জন্য তাদেরকে সৃষ্টি করা হয়নি। ওদের কাজ, ওরা বাড়িতে মধ্যে থাকবে। আলমারাতু আওরাতু, নারী জাতি হচ্ছে বাড়িতে থাকার জিনিস। আপনি ইনকাম করবেন, আপনি খাওয়াবেন আপনার স্ত্রীকে, দরকার হলে ভিক্ষা করবেন, তারপরও আপনার স্ত্রী সন্তানকে খাওয়ার দায়িত্ব কার? পুরুষ মানুষের, নারীর জন্য না। নারী চলে গেছে গার্মেন্টসে, ওইখানে গিয়ে এক করতেছে, আর আপনি বাসায় আপনার সন্তানকে লালন পালন করতেছে। ও সারাদিন চাকরি বাকরি করে, আর আপনি বাসায় শুয়ে শুয়ে থাকেন, এরকম। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদেরকে ইনকাম করার জন্য সৃষ্টি করেনি, ওরা চাকরি বাকরি করবে এই জন্য নারীদেরকে সৃষ্টি করা হয়নি। নারী থাকবেই বাড়িতে। ওই হাদিসটা বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, মা হাক্কু জাওজাতি আহাদিনা আলাই, আমাদের স্ত্রীদের উপরে আমাদের কি হক রয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তুতিমা হাইজা তাইমতা, তুমি যেমন মানের খাবে তোমার স্ত্রীকেও খাওয়াবে, তুমি যেমন মানের পোশাক পরবে তোমার স্ত্রীকেও পোশাক পরাবে। তাহলে খাওয়া দাওয়ার দায়িত্ব, ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর দায়িত্ব, স্ত্রীর দায়িত্ব নয়। সামর্থ্য থাকলে বিবাহ শাদী করবেন, সামর্থ্য না থাকলে বিবাহ শাদী করবেন না। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, ক্ষমতা যদি থাকে, সামর্থ্য যদি থাকে, তাহলে বিবাহ শাদী করো। ক্ষমতা নাই, সামর্থ্য নাই, বিবাহ শাদী তোমাকে করতে হবে না। এর নাম হচ্ছে ইসলাম।
এখানে মাঠে পাড়িয়ে দিয়েছেন আপনার স্ত্রীকে, আপনার মেয়ে ওই সাইকেল চালিয়ে চলে যাচ্ছে। আপনি 12 ঘন্টার জায়গা 14 ঘন্টা কাজ করেন, 14 ঘন্টার জায়গা 16 ঘন্টা কাজ করেন, আপনার মেয়ে সাইকেল চালিয়ে কেন কোচিং সেন্টারে যাবে বলেন? টাকা ইনকাম করেন বেশি করে, গাইরিয়ত থাকেন, টাকা পয়সা পাঠিয়ে দিয়ে রিক্সা করে পাঠাবেন, ওইভাবে কেন যাবে স্কুল কলেজে? এই কারণে এই বিষয়গুলো আমাদের খেয়াল করা উচিত সম্মানিত উপস্থিতি। এরপর যেটা বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে যে স্ত্রীর প্রতি সুধারণা রাখা। কি করা? স্ত্রীর প্রতি সুধারণা। এক কল্পতে আপনি আপনার স্ত্রীকে সন্দেহ করবেন, এই বিষয়টা না করা। আজকে দেখেন প্রায় স্বামী স্ত্রীকে একটুতেই সন্দেহ করে, আবার স্ত্রী স্বামীকে একটুতেই সন্দেহ করে। এই রকমটা করিয়েন না। স্বামীর স্ত্রীর প্রতি সুধারণা রাখবে, স্ত্রীও স্বামীর প্রতি কি রাখবে? সুধারণা রাখবে। 18 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে স্ত্রীর জন্য সুন্দর হয়ে থাকা। কি করা? পরিপাটি হয়ে থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন অনেক বেশি তিনি কি করতেন? মিসওয়াক করতেন। তিনি তার দাড়িগুলো সবসময় আঁচড়াইতেন, মাথার চুলগুলো সবসময় আঁচড়াইতেন। আর আজকে আমাদের দেশের দেখেন বাউল্লা ফকির গুলো সারা মাসে একদিনও গোসল করে না। মাস কি মাস যায়, এদের গোসল বলতে কিছুই নেই। এইভাবে থাকে, ন্যাংটা হয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়। আর ওরা নাকি ওদের মধ্যে নাকি বিশাল কেরামত রয়েছে। চিন্তা করেছেন? অথচ রাসূল আলাম কি বলছেন? তার স্ত্রীর জন্য সুন্দর হয়ে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি মিসওয়াক করতেন, দেখেন এত বেশি ঘন ঘন মিসওয়াক করতেন, মনে হচ্ছে তাদের দাঁতের যে আবরণ এটা মনে হচ্ছে ছিলে যাচ্ছে, এইরকম তিনি মিসওয়াক করতেন। এই কারণে দেখেন মিসওয়াক বেশি বেশি করা ভালো। আপনি ব্রাশ করতেছেন ঠিক আছে, কিন্তু মেসওয়াকের মাধ্যমে যে সুন্নাহটা এটা কিন্তু পালন হবে আপনার। কারণ ব্রাশের মাধ্যমে এটা হবে না। এই কারণে মিসওয়াক আপনার কাছে রাখবেন, পকেটে রাখবেন, মিসওয়াক করবেন, ঘন ঘন মিসওয়াক করবেন। আমি ওই দিন আহলে হাদিসের মধ্যে আমাদের অপু ভাইকে দেখলাম, উনি ওইখানে বসে আছে আর মিসওয়াক করতেছে, আমাকে অনেক বেশি ভালো লাগছে। আহলে হাদিসদের মধ্যে এটা পাওয়া যায় না। হানাফি যারা শায়েখদের মধ্যে দেখবেন তাদের পকেটে মিসওয়াক থাকবেই সবসময়। এই কারণে মিসওয়াক রাখা ভালো। রাসূলুল্লাহ মিসওয়াক সবসময় করতেন। আল্লাহ রাসূল মারা যাচ্ছেন, দেখেন এমন একটা অবস্থা, তার মৃত্যু সজ্জা অবস্থায় এই সময় আয়েশাকে বলছে, আয়েশা মিসওয়াকটা আমাকে দাও। রাসূলুল্লাহ চিবাতে পারতেছেন না, আয়েশা রাদিয়াল্লাহু আনহা চিবিয়ে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। দেখছেন, মারা যাওয়ার আগেও তিনি মিসওয়াক করতেছেন। এই কারণে মিসওয়াকের মাধ্যমে আপনি আপনার রবের সন্তুষ্টি অর্জন করতে পারবেন। কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। তো সম্মানিত উপস্থিতি, যেসব কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এসব কথার উপরে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে দূরে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যেসব ভাই এবং বোনেরা সিরিয়া এবং ফিলিস্তিনে মারা গেছেন, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। বিশেষ করে ওসমান হাদি ভাইয়ের কথা বলবো, যে ইনকিলাব মঞ্চের যিনি পরিচালক ভাই, গতকালকে বা আজকেই মারা গিয়েছে। যেহেতু সন্ধ্যার পরে মারা গেছে, জুমার দিন ধরা যায়, কারণ সন্ধ্যার পরে ইসলামী নিয়মে তারিখ চেঞ্জ হয়ে যায়। তো উনি মারা গিয়েছেন, আমরা দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। দেখেন ভাইয়ের একটা জিনিস আমাকে খুব ভালো লাগছে, যে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে উনার যে কণ্ঠ, একেবারে বজ্র কণ্ঠ উনার। তিনি চেয়েছে এই দেশটা কিভাবে দুর্নীতি মুক্ত করা যায়, কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করা যায়, এই ক্ষেত্রে তার কথাবার্তা অনেক বেশি ভালো ছিল। আমি মনে করি হাদি ভাইয়ের মতন এইরকম 500 1000 হাদি যদি হয়, এই দেশে আর কোনো কিছু প্রয়োজন হবে। এই কারণে অনেক বেশি সাহসী একজন ভাই ছিলেন তিনি। তরুণদের জন্য তিনি খুব ভালো। দেশের প্রতি তার ভালোবাসা অনেক বেশি ছিল, এটা থাকা ভালো। দেশের প্রতি যে তার ভালোবাসা ছিল, টান ছিল, এটা অনেক বেশি ভালো। এই কারণে আমরা দোয়া করব উসমান হাদি ভাইকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহুম্মা আমিন। তার পরিবারকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটা ব্যাপার আমি বলি, দেখেন আমাদের কিছু কিছু মানে ধারণাটা খুব খারাপ। যেমন অনেকে বলছে যে না, ও শহীদ হয়ে গেছে, এই রকমটা না বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে শহীদ বলতেন না। আমরা আল্লাহর কাছে এই দোয়া করব যে আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। বুঝতে পারছেন? আমরা এতটুকু বলতে পারি, কিন্তু শহীদ আমরা বলবো না। আজকে বাংলাদেশে এমন একটা সমস্যা, হিন্দু মরলেও ওকে শহীদ বানাই দেয়, হিন্দু মারা গিয়েছে ওকে শহীদ বানিয়ে দিয়েছে। এই কারণে আপনি সবসময় দোয়া করবেন আল্লাহর কাছে যে আল্লাহ তাকে তুমি শাহাদাতের মর্যাদা দান করো, কিন্তু শহীদ বলবেন না। শহীদ অমুক, শহীদ অমুক, এই রকমটা না। আল্লাহ সাল্লাম কাউকে কোনোদিন বলতেন না যে অমুক শহীদ, এই কথা আল্লাহ সাল্লাম বলেন। তো আকীদা আমাদের ঠিক রাখতে হবে, যাকে তাকে শহীদ এটা বলা ঠিক না। আপনি তার জন্য দোয়া করেন যে আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। এই দেখুন ফিলিস্তিনে দেখেন কত ভাই এবং বোনরা মারা যাচ্ছে না, ছোট ছোট বাচ্চারা মারা যাচ্ছে না। আমরা তারপরেও কাউকে বলিনি যে আমরা তারা শহীদ। আমরা বলবো আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করে, এইটা আমরা বলবো সম্মানিত উপস্থিতি।
যেমন দেখেন দেলোয়ার হোসেন সাইদি মারা গিয়েছে না, তাদের জামাতের ইসলামের লোক ঢালাও শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। আপনি কিভাবে জানলেন যে শহীদ হয়েছে? তিনি নির্যাতিত হয়েছেন, আমরা তার জন্য দোয়া করব যে আল্লাহ যেন তাকে শাহাদাতের মর্যাদা দান করে। এইটা আমরা বলবো। এই কারণে আকীদা কিন্তু ঠিক রাখতে হবে, আকীদা বিষয়টা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, বুঝতে পারছেন? কিন্তু আকীদা না থাকার কারণে ধর্মকে নিজের মতো ব্যবহার করতেছে, দিনকে নিজের মতো ব্যবহার করতেছে। দেখেন কিছুদিন আগে বলতেছে যে আপনি যদি জামাত ইসলামে ভোট না দেন তাহলে আপনি জাহান্নামে যাবেন। চিন্তা করেছেন? হ্যাঁ, এইরকম কোন কথাবার্তা হইলো যে ভোট দেওয়া একটা অধিকার, আপনি দিলে দিবেন, না দিলে নাই দিবেন, ও জাহান্নামে যাবে কি জন্য? জাহান্নামে যাবে কি জন্য? জাহান্নামে যাওয়ার কোনো একটা কাজ হলো নাকি যে দাড়ি পাল্লায় ভোট দিতেই হবে নাহলে আমরা জাহান্নামী? এই যে কথাবার্তা গুলো, এগুলা সম্পূর্ণ ইসলাম থেকে সাংঘর্ষিক কথাবার্তা। বলতেছে বুবু মহিলা বৈঠকে, বুবু কি বলতেছে জানেন? বলতেছে মানে আপনি যখন মারা যাবেন তখন নাকি প্রথম প্রশ্ন হবে যে আপনি কোন মার্কায় ভোট দিয়েছেন। চিন্তা করেছেন? এই যে কথাবার্তা গুলো, আপনি ভোট চান না, আপনার জন্য কি সমস্যা? আপনাকে আমি বারণ করেননি তো, আপনি দাড়ি পাল্লায় ভোট চাইবেন না, কোন মার্কায় ভোট চাইবেন এটা আপনার ব্যাপার। তা আপনি মানুষকে এইভাবে দিনের জন্য ধোঁকা দিবেন কেন? কে বলেছে ওইভাবে প্রশ্ন হবে? হ্যাঁ, আপনি কোথায় পাইলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আপনি যখন মারা যাবেন আপনার দিন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার নবী কে ছিল এটা জিজ্ঞাসা করা হবে। কোথায় আপনি পাইলেন? বলতেছে যে ভোট দিবেন না মানে আপনি মরবেন। পরকালে যখন আপনি মারা যাবেন আপনার প্রথম প্রশ্ন হবে দাড়ি পাল্লায় ভোট দিয়েছেন কিনা। তাহলে চিন্তা করেন আজকে বাংলাদেশে কি একটা অবস্থা হয়ে গেছে, যে চাচ্ছে নিজের দিকে খালি টানতেছে। কিছুদিন আগে এক বক্তা বলতেছে যে চরমনায় পীরকে দেখা মানে নবীকে দেখা নাই। বুঝতে পারছেন? চরমনায় পীর মানে নবী। ওই নবীকে আপনাকে যখন বলছে যে পীরের সঙ্গে নামাজ পড়েছিলে, হ্যাঁ সালাত আদায় করেছিলেন, ওর সঙ্গে সালাত আদায় করা মানে নবীর সঙ্গে সালাত আদায়। এই বক্তব্য আপনি ইউটিউবে দেখেন, সার্চ দিয়ে দেখেন, খুঁজে খুঁজে পাবেন। বক্তা যে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে এর উদাহরণ হচ্ছে বাংলাদেশের আলোচকরা। এই কারণে আল্লাহ সাল্লাম বলছেন যে ইন্না মিম্মা তাখাওয়াফু আলা উম্মতি আইম্মাতাল মুদিল্লিন, আমি আমার উম্মতের জন্য সবচাইতে বেশি যেটা ভয় করি সেটা হচ্ছে ভ্রান্ত হুজুর। ভ্রান্ত হুজুর, এই হুজুরে মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু একবার বলতেছেন এক তাহাবীকে যে হাল তারিফু মা ইয়াদিমুল ইসলাম, আচ্ছা তুমি কি বলতে পারো ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করবে কারা? তখন তিনি বললেন জিল্লাতুল আলেম, প্রথমষ্ট যারা আলেম এরা ইসলামের সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। এই যে দেখেন সবচেয়ে বেশি ক্ষতি করতে মানুষকে জান্নাতের না রাস্তা দেখিয়ে জাহান্নামে কিভাবে নিয়ে যায় এরা খুব এটা ভালো পায়। তো যেসব কথা বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সব কথার উপরে আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্ত্রীর যে হক, এই হক গুলা যেন আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশকে ভারতের যে চক্রান্ত, এই চক্রান্ত থেকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই মুসলিম রাষ্ট্রকে রক্ষা করেন, আল্লাহুম্মা আমিন। আবার দোয়া করতেছি যারা মারা গিয়েছেন আল্লাহ তারা যদি ঈমান থাকে ভালো, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম সাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।